বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রম বাজারে ঘাটতি পূরণের লক্ষ্যে আবারও ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর থেকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির কৃষি, নির্মাণ, হোটেল, রেস্তোরাঁ, কারখানা ও সেবা খাতে বড় ধরনের শ্রমিক সংকট রয়েছে। এই সংকট মোকাবেলায় বৈধ বিদেশি শ্রমিক নিয়োগের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার, যা ২০২৬ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম চলবে। এরই অংশ হিসাবে ২০২৬ সালের কোটায় আওতায় স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ইতালির ফ্লুসি ২০২৬ আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং এই আবেদন প্রক্রিয়া হুবহু অন্যান্য বছরের মতোই আছে। অন্যান্য বছরে যে ডকুমেন্টগুলো আমরা অ্যাটাচ করতাম এই বছরও আমাদের সেম ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে, তবে গুরুত্বপূর্ণ দুইটা পরিবর্তন আছে। অন্যান্য বছরের চেয়ে এবারে আবেদন প্রক্রিয়া জটিল। আইন প্রণয়ন করার দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়াই আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা বাংলাদেশ থেকে বৈধ পথে আসার চিন্তাধারা করছেন, আপনারা সবাই জানেন যে বিগত বছরে কত ভোগান্তি আপনাদের যাচ্ছে ২০২৪-২৩ সালের সেই নুল্লাস্তাগুলো নিয়ে। সুতরাং যারা নতুন করে চিন্তা ভাবনা করবেন তারা খুবই সাবধানে এবং লেনদেনের বিষয়ে খুবই সাবধান থাকবেন। যেহেতু ইতালি সরকার ইদানিং আমাদের বাংলাদেশের উপরে একটা কড়া নজর রাখছে, সেই হিসাবে আমরা খুবই সতর্ক অবলম্বন করব। কেউ যদি আসতে চান তাহলে আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি থাকে তার মাধ্যমে আসবেন, তবে একটা কথা বলে দিব, আপনারা কাউকে আগে টাকা দিবেন না। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেওয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে জানান সংশ্লিষ্টরা। এই বছর এই দুইটা ডকুমেন্ট যাদের থেকে নিবে তাদের ডিজিটাল ফিরমারে করা থাকতে হবে। ডিজিটাল একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ফিরমারে করা থাকতে হবে। এই ফিরমারে সহ যারা আল্লেগারে করবেন সেই আবেদনগুলো অ্যাকসেপ্ট হবে, আর এই ফিরমারে ছাড়া যদি ডকুমেন্ট অ্যাটাচ করেন তাহলে এই আবেদন অ্যাকসেপ্ট হবে না। দলালদের কপ্পরে না পড়ে সুন্দর একজন ভালো মানের একটা মালিক দেখে যদি কাগজটা জমা দিতে পারে তাহলে এবার মনে হয় কাগজ হওয়ার পসিবিলিটি একটু বাড়বে, যদি আপনারা ভালো মালিক দেখে কাগজটা জমা দিতে পারেন। ২০২৬ সালের আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারী ওই দিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। জাহিদুল হক সোহেল, ঢাকা জার্নাল, ইতালি।